রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১২ নম্বর বাড়ি। কয়েকদিন আগেও ৬তলা ভবনের এই বাড়িটি ওই এলাকার অন্যান্য বাড়ির মতোই ছিল সাধারণ, কিন্তু গত কয়েকদিন ধরেই এলাকার লোকজনের আলোচনায় সেই বাড়ি। কারণ এই বাড়ির দ্বিতীয় তলাতেই থাকতেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আলোচনায় আসা শিলাস্তি রহমান। সরেজমিনে ওই ভবনের দ্বিতীয় তলায় শিলাস্তির ফ্ল্যাটে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। ভবনের নিরাপত্তা প্রহরী এবং অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞেস করলে তারাও কিছুই বলতে পারেননি। তবে নিরাপত্তা প্রহরী আবু তাহের জানান, এই বাসার দ্বিতীয় তলায় বাবা এবং একজন কাকার সঙ্গে থাকতেন শিলাস্তি। তবে গত কয়েক বছর ধরে তিনি নিয়মিত বাসায় আসতেন না। মাসে অথবা ১.৫ মাসে একবার আসতেন, আধ ঘন্টা বা ১ ঘন্টার মতো থাকতেন, এরপর চলে যেতেন। হ্যাঁ, সিএনজি যাইতো, কিন্তু মোটর সাইকেল আইতো, মাইক্রো যাইতো। হ্যাঁ, তো এমনি আসতে জ্বালা এবার তো আমার আঙ্কেল করে ডাকতো, জিজ্ঞাসা করতে বলে আঙ্কেল কেমন আছেন, জানতাম হ্যাঁ লেখাপড়া করতে। এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে এলাকার লোকজন এবং ভবনের বাসিন্দারা আলাদা করে কিছু জানতেন না, কিন্তু কয়েকদিন আগে শিলাস্তির বাসায় গোয়েন্দা পুলিশ আসার পর তারা জানতে পারেন এই ঘটনার সঙ্গে সেও জড়িত। এতদিন শিলাস্তির বাবা অন্য সময় তাদের সঙ্গে আড্ডা দিলেও গত কয়েকদিন ধরে চুপচাপ ছিলেন। এরপর গত শনিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে আর বাড়িতে আসেননি। এরা কালকে বাড়ি গেছে, এখন কোথায় গেছে এটা আমি বলতে পারি না, কিসের জন্য গেছে এটা আমি বলতে পারি না। হ্যাঁ, ওই মাস ১ মাস ১.৫ মাস এরকম করে আইতো, আয়া যাইতো, চলে যেত। কার ভিতরে কি আছে না আছে আমি বলতে পারি না, এমনি তো ভালোই দেখা যায়। এলাকার লোকজন এবং ভবনের বাসিন্দারা জানান, গত ৪-৫ বছর ধরে বাবার সঙ্গেও থাকেন না শিলাস্তি রহমান। পরিবার জানত শিলাস্তি নিজে চাকরি করতেন এবং নিজের মতো করে থাকতেন। তবে এমপি আনারের মৃত্যুর ঘটনায় শিলাস্তির নাম আসার পর জানা যায় তার পেশা এবং কর্মকাণ্ড। শিলাস্তি চেয়েছিলেন মডেল হতে, কিন্তু এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ৮ দিনের রিমান্ডে রয়েছে শিলাস্তি রহমান। ডিবি বলছে শিগগিরই উন্মোচিত হবে এই ঘটনার সকল রহস্য। সাইদ রহমান, কালবেলা।